যে চারটি পদক্ষেপ হাতে নিয়েছিলেন মদিনাকে সংস্কার করার জন্য, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠনের জন্য, ওই চারটি পদক্ষেপের প্রথম যে পদক্ষেপ সেটা ছিল মদিনার আবহাওয়া ভালো ছিল না। আল্লাহ রাসূল যখন মদিনায় গিয়েছিলেন, মদিনার আবহাওয়া কি ছিল না? ভালো ছিল না। যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অনুকূল ছিল না। অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মদিনাকে তখন বলা হয়তো আরদুল ওয়াবা। আরদুল ওয়াবা অর্থ মহামারীর একটা দেশ। মদিনা তখন কি ছিল? মহামারীর একটা কি ছিল? দেশ ছিল। যার কারণে সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়েছিলেন। এ সম্পর্কে মোটামুটি আলোচনা আমি করেছি, টুকটাক কিছু ইঙ্গিত আমি দিয়েছি। তো এই পরিস্থিতিতে তখন মদিনা বসবাস করা খুব কঠিন ছিল। কি বলেন? পানির কোনো ব্যবস্থা ছিল না, লবণাক্ত পানি। একটা কূপ ছিল শুধু, বিয়ের রুমা, সেটাও ইহুদির দখলে ছিল, মিষ্টি পানি। এই জন্য আল্লাহ রাসূলের প্রথম পদক্ষেপ ছিল আবহাওয়াকে ঠিক করা, স্বাস্থ্যকর করা, মিষ্টি পানির ব্যবস্থা করা। সেটা আল্লাহ রাসূল করলেন, দোয়া করলেন। আল্লাহ রাসূলের মুখ থেকে দোয়া বের হবে আর কবুল হবে না। কি বলেন আপনারা? এই সম্পর্কে একটা ভিন্ন আলোচনা হবে। আল্লাহ রাসূল কি কি দোয়া করছেন আর সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ মদিনাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও এবং মদিনাকে আমাদের কাছে মক্কার থেকেও বেশি প্রিয় করে দাও। এই দোয়া করছে, গত জুমায় বলছি। এবং মদিনায় যে মহামারী আছে জ্বর, এটাকে তুমি এখান থেকে উঠিয়ে জহফা নামক স্থানে স্থানান্তরিত করো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের দোয়া কবুল করে মদিনার সমস্ত মহামারী রোগ বালা সব দূর করে ওই জহফা নামক স্থানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনার আবহাওয়া স্বাস্থ্যকর হয়ে গেল, বসবাসের উপযোগী হয়ে গেল। পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান হাফারা বীরা রুমা। অন্যান্য বর্ণনা আছে, যে ব্যক্তি বীরে রুমা কিনে, নিজের অর্থে কিনে মুসলিমদের মাঝে দান করে দেবে, বন্টন করে দেবে, অর্থাৎ সকলে যেন সেখান থেকে পানি খেতে পারে। ইহুদির ছিল, সে মুসলিমদেরকে পানি পান করতে দিত না। আল্লাহ রাসূল তার সম্পর্কে ঘোষণা দিয়েছেন, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থে বীরে রুমা কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দিলেন। তাহলে মদিনার আবহাওয়া ঠিক হয়ে গেছে, আবহাওয়া ঠিক আছে, পানিরও কি হয়ে গেছে? ব্যবস্থা হয়ে গেছে। প্রথম পদক্ষেপ, মোটামুটি এখন আর কার কোনো অভিযোগ নেই। দ্বিতীয় পদক্ষেপ ছিল মুসলিমরা ইবাদত বন্দেগী কোথায় করবে, তাদের বিচার কার্য এই সমস্ত কোন জায়গা থেকে পরিচালিত হবে। একটা পার্লামেন্ট, একটা আদালত দরকার ছিল, ইবাদতের একটা মার্কাজ দরকার ছিল। সেটার জন্য আল্লাহ রাসূল পদক্ষেপ নিলেন মসজিদে নববী নির্মাণ করা। কথাটা বুঝাচ্ছে? এই দুইটা বিষয় নিয়ে কি হয়েছিল? আলোচনা হয়েছিল। মসজিদের নির্মাণ সম্পর্কে কিছু আলোচনা আমি করেছিলাম। তৃতীয় ও চতুর্থ পদক্ষেপ আজকে আলোচনা, ভালো করে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। মদিনা সংস্কার করার, পুনর্গঠন করার কয় নম্বর পদক্ষেপ? 3, 4, দুইটা তো আলোচনা হয়ে গেছে, মাত্র শুনলেন। 3 নম্বর পদক্ষেপ যেটা ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হলো মদিনায় কয়েকটা গোত্র ছিল, গত জন্য আলোচনা করছে। এর মধ্যে একটা গোত্র ছিল পৌত্তলিক, মুশরিক। মদিনায়, মক্কায় যেরকম সবাই মুশরিক, মদিনায় কোনো সবাই মুশরিক না। ইহুদিও ছিল, অল্প কিছু নাসারাও ছিল, আবার মুসলিমরা ছিল, আর মুশরিকরা ছিল পৌত্তলিক। মদিনার মূল, মদিনায় যাদের বাস্তবে যাদের বাড়ি এবং যারা সেখানে স্থায়ী বাসিন্দা, তারা হলো পৌত্তলিক, মুশরিক। এটার দুইটা গোত্র ছিল, একটা আওস আর একটা খাজরাজ। কয়টা গোত্র? দুইটা গোত্র ছিল। এই দুই গোত্রের মাঝে ওই যে আর একটা মাগদুব আলাই একটা দল ওখানে আছে, নাম কি? ইহুদি। নাম কি? ইহুদি। ইহুদিরা নিজেদের নেতৃত্ব, কর্তৃত্ব মদিনায় বজায় রাখার জন্য সবার উপরে যেন তাদের ক্ষমতা থাকে। দেখেন না বর্তমানে কি করতেছে? কথা বলেন। এদের চরিত্র এখন না, অনেক আগ থেকে।
তারা সব সময় এই দুইটা গোত্রের মাঝে, কোন দুইটা? আওস খাজরাজ, যারা মূলত এখানের আসল বাসিন্দা যারা, এদের মাঝে সব সময় ঝামেলা লাগাই রাখতো। যে ওরা দুই দল, দুই গোত্র সবসময় যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করুক, এদিক দিয়ে আমরা মজায় থাকি। আর মাঝে মাঝে এগুলো মিটিয়ে দিত, আবার কয়েকদিন পরে আবার তারাই লাগাইতো, যেন তাদের নেতৃত্ব কর্তৃত্ব সেখানে কি থাকে, ঠিক থাকে। কথাটা বোঝাচ্ছে? তো এই যে দ্বন্দ্ব, আওস এবং খাজরাজের মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে নিরসনের জন্য মনে রাখবেন, মদিনায় যে সমস্ত আনসার সাহাবী সবাই আওস খাজরাজ থেকে মুসলমান হয়েছে। এরা মূলত পত্তলিক ছিল, মুশরিক ছিল, কিন্তু এদের দিল পরিষ্কার ছিল, যার কারণে আল্লাহ রাসূল মদিনায় আসার আগেই মক্কায় গিয়ে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আল্লাহ রাসূল আসার পরে বেশি দিন প্রয়োজন পড়ে নাই, অল্প কিছুদিনের মধ্যে মদিনার যে পত্তলিক দুইটা গোত্র আওস খাজরাজের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তো এদের মাঝে যে যুগ যুগ ধরে, যুগ যুগ না শত শত বছর ধরে যে যুদ্ধ লেগেছিল, যার কারণে একজন আরেকজনকে দেখতে পারতো না, সামান্য কারণে তারা যুদ্ধ লেগে যেত, লিপ্ত হয়ে যেত। এই জন্য এদের মাঝে বা এই যে যুদ্ধ কবলিত একটা দেশ, দুইটা গোত্রের মাঝে যে মিল নেই, তাদের মাঝে মিল মিশ তৈরি করার জন্য আল্লাহ রাসূল একটা পদক্ষেপ হাতে নিলেন, যেন এই দ্বন্দ্ব চিরতরে মিটে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে পদক্ষেপ নিলেন মদিনা যাওয়ার পরে, কি বলেন, একটা রাষ্ট্রে যদি এরকম গৃহযুদ্ধ লেগে থাকে, একদল আরেক দলের বিরুদ্ধে সবসময় কথাবার্তা বলে, মারামারি করে, তাহলে এই দেশের অবস্থা বা পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, কখনো ভালো হবে না। আল্লাহ রাসূল তো মদিনায় গিয়েছেন শুধুমাত্র বসবাস করার জন্য না, মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে সেখানে প্রতিষ্ঠা করবেন মদিনাকে, এবং সকলে যেন শান্তিপূর্ণভাবে মদিনায় বসবাস করতে পারে। এই জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিয়েছেন। এর মধ্যে একটা এই পদক্ষেপ 3 নম্বর পদক্ষেপ, সেটা হলো মুহাজির আর আনসার। মুহাজির কারা বলেন তো? মদিনায় মুহাজির সাহাবী কারা? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, তাদের নাম কি? মুহাজির। আর আনসার কারা? যারা মূলত মদিনায় বাসিন্দা এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের নাম কি? আনসার। এই দুই দলের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করলেন। এটাকে আরবিতে বলে আল মুওয়াফাত। কি বন্ধন? কথা বলে না। কি বন্ধন তৈরি করলেন? ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 90 জন মুহাজির আনসার সাহাবীকে ডাকলেন। এর মধ্যে 45 জন ছিল মুহাজির আর 45 জন ছিল আনসার, রিওয়ায়াত আছে এখানে। ডেকে এই অর্ধেক অর্ধেক, মুহাজির অর্ধেক, আনসার অর্ধেক। এরপরে এই দুই দলের মাঝে একজন আরেকজনের মাঝে মুআখাত, ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাই সম্পর্ক স্থাপন করে দিলেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক ঘটনা আছে, সকলের মাঝে কিছু মাত্র বাকি ছিল, আর বাকি সকলের মাঝে মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মাঝে, মুহাজির আর আনসার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। কেন করলেন এটাও আমি বলবো। আর এই যে ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাসূল তৈরি করলেন, শুধুমাত্র মুখে না বা বাস্তবে যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন, এর কোনো ফজিলত নাই, বরঞ্চ ভ্রাতৃত্ব বন্ধনের যে ফজিলত, সবাই ঐক্যবদ্ধ থাকলে যে ফজিলত বা উপকার কি হবে মুসলিমদের এবং রাষ্ট্রের উপকার কি হবে, সেগুলো আল্লাহ রাসূল তাদেরকে বুঝালেন। আর এই ভ্রাতৃত্ব বন্ধনের মূল ভিত্তি ছিল কিসের উপরে? মূল ভিত্তি ছিল যে একজন আরেকজনের সাথে, একজন মুহাজির একজন আনসার, একজন মুহাজির একজন আনসার, এই দুইজনের মাঝে যে ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাই সম্পর্ক স্থাপন করে দেওয়া হলো। কিসের ভিত্তিতে? অর্থাৎ একজন আরেকজনের সহযোগিতা করবে, একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবে, আর্থিকভাবে হোক, যে কোনো ভাবে হোক, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে দাঁড়াবে। এটা হলো ভ্রাতৃত্ব বন্ধনের প্রথম মূল ভিত্তি।
2 নম্বর ভিত্তি ছিল এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণে এই দুইজনের একজন যদি মারা যায়, আগে যদি একজন মারা যায়, তাহলে তার ওয়ারিশগণ যেমন তার সম্পদের মালিক হয়, ঠিক এই ব্যক্তি যার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ রাসূল স্থাপন করে দিয়েছিলেন, সেও ওই মৃত ব্যক্তি সম্পদের কি হবে? মালিক হবে। বুঝাচ্ছে ভাই কথাটা? এই দুইটা ভিত্তি ছিল। 1 নম্বর সহযোগিতা, সহমর্মিতা, সাহায্য, এই ভিত্তিতে ভ্রাতৃত্ব বন্ধন ছিল। 2 নম্বর ভ্রাতৃত্ব বন্ধন ছিল একজন আরেকজনের সম্পদের কি হবে? মালিক হবে মারা যাওয়ার পরে। যেরকম ভাবে ওয়ারিশগণ হয়ে থাকে, ঠিক ওই রকম এই দুই ব্যক্তি একজন আরেকজন, যে আগে মারা যাবে তার সম্পদের মালিক অপরজন হবে। কথাটা বুঝাচ্ছে? এটা বেশি দিন ছিল না, বদরের যুদ্ধ পর্যন্ত ছিল। এরপরে সূরাতুল আনফালের 75 নম্বর আয়াত যখন অবতীর্ণ হইল, ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, এই আয়াতের মাধ্যমে এই হুকুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিলেন যে এখন থেকে এই দুই ব্যক্তি যাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দেওয়া হয়েছে, একজন মারা গেলে যে আরেকজন তার সম্পদের মালিক হইতো, এটা এখন থেকে আর হবে না, এটা বাতিল। এখন থেকে কারা হবে? যারা শুধুমাত্র তার ওয়ারিশ হবে তারাই হবে, বাকি এরা আর হবে না। এই মোটামুটি 2 বছরের হুকুমটা ছিল। এটা ভ্রাতৃত্ব বন্ধনের মূল ভিত্তি ছিল এটার উপরে। এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণ কি ছিল? কেন আল্লাহ রাসূল এটা করলেন? করার কারণটা কি? একজন আরেকজনের মাঝে যে ভাই ভাই সম্পর্ক স্থাপন করলেন, এর কারণ আছে না নাই? এর কারণ 2টা কারণ। 1 নম্বর কারণ হলো যে এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণে জাহিলি যুগের সকল জাত্য অভিমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাধ্যমে একবারে শেষ করে দিলেন। বুঝাচ্ছে কথাটা? বংশের যে গর্ব, বংশের যে অহংকার, আমার বংশ উঁচু, যার কারণে সে আরেকজন বংশকে দেখতে পারে না। কথাটা বুঝাচ্ছে? এরকম আছে না নাই? বর্তমান সমাজে আছে না নাই? আছে। এই ভ্রাতৃত্ব বন্ধনের কারণে এই জাত্য অভিমানের সমস্ত দম্ভ অহংকার আল্লাহ রাব্বুল আলামিন একবারে নিঃশেষ করে দিলেন। এটা একটা কারণ। 2 নম্বর কারণ ছিল জাতি, দেশ, রং, বর্ণ ভিত্তিক আমাদের মাঝে এই যে বিষয়গুলো, জাতিগত বিষয়, দেশ, রঙের মাঝে পারস্পরিক দূরত্ব আছে না নাই? কথা বলেন। আমি বাংলাদেশি পাকিস্তানিকে দেখতে পারি না, আমি বাংলাদেশি সৌদিকে দেখতে পারি না, অথচ সেও মুসলিম আমিও মুসলিম। এরকম বিষয় আছে না নাই? অথচ মূল কি ছিল? যে একজন মুসলিম সবার পরিচয়, মুসলিম হিসেবে সবার পরিচয় হবে ইসলাম, ঈমান। কথা বলেন, কি হবে? ঈমান। মুসলিম সে আফ্রিকায় থাকুক, আমেরিকায় থাকুক, পৃথিবীর শেষ প্রান্তে থাকুক না কেন, যদি সে মুসলিম হয়, আমিও মুসলিম, তাহলে এই ইসলামের টানে তার সাথে আমার কি হবে? সম্পর্ক হবে। সে কোন দেশি, কোন গোত্রের লোক, কোন রঙের লোক, কোন বর্ণের লোক, এটা দেখার কোনো সুযোগ নেই। কথা বলেন, এটার নামই হলো কি? ইসলাম। বর্তমান সমাজে আছে না নাই? কথা বলেন, নাই? পৃথিবীর অন্য দেশে তো আছে, আপনাদের সমাজে আছে। আপনাদের সমাজে কোনটা আছে? আপনাদের সমাজে ওইটা নাই। আপনাদের সমাজে আছে একটা, সেটা হলো আমি স্থানীয় আর ওরা ভাড়াটে। আছে না নাই? এইটাই জাহিলিয়াত, এইটাই জাহিলিয়াত। এটা একবার স্পষ্ট কথা মনে রাখেন, এটা জাহিলিয়াত। যাদের ভিতরে এটা থাকবে তাদের ভিতরে জাহিলিয়াতের ওই গুণটা আছে। মনে রাখবেন, সে জাহিলিয়াতের ভিতরে আছে। সে মুসলিম হতে পারে, সে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। সে আমি স্থানীয় আর একজন ভাড়াটে, এটা দেখার কোনো সুযোগ নেই। বরং সে মুসলিম কিনা, সে মুমিন কিনা, তার ভিতরে যদি ইসলাম থাকে, তার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে ইসলাম আছে। সম্পর্ক ঈমানের ভিত্তিতে হবে, সম্পর্ক ইসলামের ভিত্তিতে হবে। ঠিক না? ঠিক বলে অন্য কোনো দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। কমপক্ষে আমি আপনাদের ইমাম হিসাবে আপনাদের এই ধারণাটা আপনাদেরকে দিলাম যে আপনাদের মাঝে এই তাল্লুকপাড়া এলাকায় বাইতুল আমান জামে মসজিদের অধীনে যারা আছেন, কমপক্ষে এখানেও স্থানীয় আছেন, ভাড়াটেও আছেন, অথবা ভাড়াটে আছে বা অস্থায়ীভাবে কিছুদিন এখানে চাকরি করার জন্য আসছে, ব্যবসা করার জন্য আসছে, তাদের মাঝে যেন এই বিষয়টা যে আমি স্থানীয়, আমি ভাড়াটে, আমি স্থানীয়, ওরা ভাড়াটে, ওদের এখানে কোনো দাম নেই, ওদের কোনো গুরুত্ব নেই, ওরা কি এখানে, এই বিষয়টা যেন আর কোনোদিন
আমাদের মুখ থেকে বের না হয়, কমপক্ষে এই এলাকায় যেন এটা না থাকে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের ভ্রাতৃত্ব বন্ধনের মূল কারণ ছিল এটা, যে জাতি, দেশ, বর্ণ ও রং ভিত্তিক ভেদাভেদ যেন পৃথিবীর বুক থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়, এবং সকল সম্পর্কের একমাত্র ভিত্তি হবে কি? ইসলাম। কি হবে? ইসলাম। এই জন্য আল্লাহ রাসূল এটা করেছেন। এইটার কারণে ওই যে আনসার যে দুইটা গোত্র ছিল, আওস আর খাজরাজ, এদের মাঝে যে যুগ যুগ ধরে দ্বন্দ্ব লেগেছিল, এইটার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কৌশল অবলম্বন করার কারণে চিরতরে তাদের মাঝে যে যুদ্ধ বিগ্রহ ছিল সব মিটে গেছে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াতের শুধু তরজমাটা খুলে পড়বেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এই মদিনার আনসার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা আল্লাহ, তোমাদের প্রতি আল্লাহর যে নিয়ামত আছে, অনুগ্রহ, সেটাকে স্মরণ করো। সেটা কি? ইজ কুনতুম আ'দাআ। দেখেন আমার কথার সাথে মিলে কিনা দেখেন। ইজ কুনতুম আ'দাআ, তোমরা আওস খাজরাজ, তোমরা ছিলে পরস্পর একজন আরেকজনের শত্রু। ইজ কুনতুম আ'দা, আ'দা অনেকে বলছে শত্রু, পরস্পরের শত্রু ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অথবা আমিও আমার রাসূলের এই 3 নম্বর মদিনা সংস্কারের যে পদক্ষেপ, এইটার কারণে আমি তোমাদের মাঝে অন্তরের মিল, অন্তরের যে দূরত্ব ছিল সেটা দূর করে অন্তরের মিল তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, কাজে এখন তোমরা হয়ে গেছো পরস্পরে কি? ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন কত সুন্দর সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি বর্তমান গত 1 বছরে, গত 24 থেকে জুলাই 24 থেকে নিয়ে এই আগস্ট পর্যন্ত মিলান, যদি এই বিষয়গুলো আমরা হাতে নিতাম, এইভাবে যদি আমরা রাষ্ট্রকে সাজাইতাম, তাহলে এই দ্বন্দ্ব, এই ফাসাদ, আবার নতুন করে ফেসিবাদ তৈরি হইতে পারত না। একটা সুন্দর একটা সমাজ, একটা রাষ্ট্র দেখতে পাই। ঠিক না ঠিক? কপাল পোড়া জাতি আমরা। এটা কয় নম্বর পদক্ষেপ? 2 নম্বর পদক্ষেপ। আল্লাহ রাসূল শুধু এই যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছেন আর সাহাবায়ে কেরামও মেনে নিয়েছেন, কিন্তু এদের দুই একটা দৃষ্টান্ত দেখেন। তারা পরস্পরে ভাই ভাই হওয়ার পরে একজন আরেকজনের জন্য কেমন নজির তারা স্থাপন করেছে। সংক্ষেপে কয়েকটা ঘটনা আমি বলি, 15 মিনিট চলে গেছে। সংক্ষেপে কয়েকটি ঘটনা। 1 নম্বর ঘটনা, আব্দুর রহমান ইবনে আউফ, উনি মুহাজির সাহাবী, আর ওনার সাথে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়েছে আনসার সাহাবী সাআদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সাআদ ইবনে রবি'। এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমার মাজার, আমার আনসারী সাহাবী, আনসারী ভাই সাআদ ইবনে রবির মাঝে যখন আল্লাহ রাসূল ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন, তখন এই সাআদ ইবনে রবি আমাকে ডাক দিয়ে বললেন, ভাই, আমি মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী লোক। এই সাআদ ইবনে রবি বলেন, আমি মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে বেশি কি? সম্পদশালী লোক। আমার 2 জন স্ত্রী আছে। কয়জন? 2 জন। আমি এখনই তোমাকে আমার সম্পদের অর্ধেক ভাগ করে দিব, একবার অর্ধেক ভাগ করে দিব। আর আমার 2 জন স্ত্রী আছে, সহিহ বুখারীর হাদিস। এই 2 জন থেকে তুমি দেখো, যাকে তোমার ভালো লাগে তাকে আমি তালাক দেব, ইদ্দত পালন করবে, এরপর তুমি তাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। পারবেন কোনদিন? সম্ভব আমাদের দ্বারা এটা? আরে মাঝে মাঝে তাবলীগ জামাতের লোক আসলেও তো আমরা তাদের খোঁজ খবর রাখি না, যদিও ওই দৃষ্টিকোণ থেকে এরকম করবে না যে মুহাজির আনসার, এরকম না। আক্ষরিক করতে পারবে না, শাব্দিক করতে হইতে পারে যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, এই অর্থে হবে। এবং এইটা বলে কখনো, অনেক সময় আমি এটা বলতে শুনি যে মুহাজির আনসার, এইটা বলে কখনো বলা যাবে না, তাহলে আয়াত এবং হাদিসের বিকৃতি সাধন হবে। হ্যাঁ, শাব্দিক অর্থে হতে পারে। শাব্দিক অর্থ মানে এক জায়গা থেকে ছেড়ে আরেক জায়গা এসেছে, এই অর্থ ছাড়া অন্য অর্থে নিলে সমস্যা আছে। আমরা তো কখনো করি না, তাদের পাশে এসে দাঁড়াই না। তারা অনেক কষ্ট করে মাস মাস আল্লাহ রাস্তায় থাকে, আমাদের মসজিদে আছে। উচিত ছিল মসজিদের সবাই মিলে তাদের 3 দিনের আপ্যায়নের ব্যবস্থা করা। ঠিক না ঠিক? বাস্তব এটা, এটা উচিত, এটা ঈমানের দাবি। এটা যাই হোক, বললেন, কিন্তু মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই, তোমার সম্পদের আমার প্রতি আমার লোভ নেই, আমার তোমার স্ত্রীর আমার দরকার নেই। সুন্দরভাবে বললেন, তোমার জিনিস তোমারই খায়, তুমি আমাকে একটা বাজার দেখাই দাও, এখানে গিয়ে আমি কিছু পণ্য কিনে আমি ব্যবসা করব, এরপর আমি আস্তে আস্তে স্বাবলম্বী হব। দেখাই দিলেন বনু কৈনুকার বাজার, বড় একটা বাজার ছিল মদিনায়, কৈনুকার বাজার।
কৈনুকা, সেখানে দেখাই দিলেন। তিনি গিয়ে একটু ঘি কিনলেন, পনির কিনলেন, এইভাবে কিনে আস্তে এটা বিক্রি করলেন। এরপর আস্তে আস্তে লাভ হইল। এরপর একদিন বিবাহ করলেন। বিবাহ সম্পর্কে অনেক ঘটনা আছে। একদিন আসলেন, আল্লাহ রসুলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন এটা হলুদ লাগানো। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কি আব্দুর রহমান ইবনে আউফ, ব্যাপার কি, গায়ে অন্য রং কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী সাহাবী মহিলাকে বিবাহ করছি, বাসর রাতে এটা লেগে গেছে তার শরীর থেকে। আল্লাহ রসুল হেসে বললেন, তাই নাকি? দেখেন আল্লাহ রসুল মুহাজির সাহাবী বিবাহ করছে, কে জানে না? রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ জানে না। আর আমাদের ব্যাপার, আমার অমুকে বিবাহ হইলে আমাকে কেন দাওয়াত দিল না? কথা বলে আছে না নাই? কেন দাওয়াত দিল না? আমি তার প্রতিবেশী, আমি কাকে কতভাবে সাহায্য সহযোগিতা, কেন আমাকে দাওয়াত দিল না? আল্লাহ রসুলকে দাওয়াত দেয় নাই, জানেন না আল্লাহ রসুল। সর্বপ্রথম যিনি জানা দরকার তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিই জানেন না। এখান থেকে শিক্ষা নিয়ে নেই এগুলা। আল্লাহ রসুল বললেন, তাই ঠিক আছে। আল্লাহ রসুল খুশি হলেন, বললেন, আউলিম ওয়ালাউ বিশাত, অলিমা করো, একটা বকরি দিয়ে হয়তো কি করো, অলিমা করো। যাই হোক, এটা একটা ঘটনা। দেখেন, এটা আনসার সাহাবীরা ভ্রাতৃত্ব বন্ধনের যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। 2 নম্বর একটা ঘটনা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার আনসাররা আসলো, সবাই এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের বাগান, মদিনার যত খেজুরের বাগান আছে সব আমাদের আনসার সাহাবীর, আমাদের এই মদিনার যত বাগান আছে সমস্ত বাগানের অর্ধেক বাগান আমরা আমাদের মুহাজির ভাইদেরকে দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে এরকম দৃষ্টান্ত একটাও দেখাইতে পারবেন না। অর্ধেক খেজুরের বাগান আমাদের আনসার সাহাবীদেরকে আর মুহাজির সাহাবীদেরকে আমরা দিয়ে দিতে চাই, আপনি এখনই বন্টন করে দেন। আল্লাহ রাসূল বলেন, না, এটা হবে না। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, এই মুহাজিররা তোমাদের বাগানে কাজ করবে আর তোমরা কাজের পারিশ্রমিক দিবে। কথাটা বুঝাচ্ছে? আল্লাহ রাসূল যে তারা বলছেন আর মেনে নেবেন, এমন বোকা না আল্লাহ রাসূল। কি বলেন? তারা দাবি জানাইতে পারে, আল্লাহ রাসূল বলেন না, তারা সেখানে কাজ করবে, তোমরা তাদের পারিশ্রমিক দিবে, বাস। এইটা হইতে লাগলো। এমন কি মুহাজির সাহাবীরা বলতে লাগলো যে আমরা তাদের বাগানে মোটামুটি কাজ করতাম, কিন্তু তারা আমাদের যে কাজের পারিশ্রমিক যা দেওয়া দরকার সেটা নয়, বরঞ্চ তার চেয়ে অনেক গুণ বেশি তারা আমাদেরকে দিত। সুবহানাল্লাহ বলেন। ওই যে অর্ধেক খেজুরের বাগান দিলে যে পরিমাণ ভাগে পড়তো এক একজনের, তার চেয়ে বেশি পরিমাণ আমাদেরকে তারা দিয়ে দিত। 2টা ঘটনা। 3 নম্বর ঘটনা হলো, আল্লাহ রাসূলের যুগে বাহরাইন বিজয় হয়েছে। বাহরাইন নাম শুনছেন? এখনো নামটা আছে বাহরাইন। আল্লাহ রাসূলের যুগে বিজয় হয়েছে। পত্র লিখছেন, শাসক যে ছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন বিজয় হয়েছে। তাদের বাহরাইনের সমস্ত সম্পদ মুসলিমদের, তাদের মুসলিমদের। তো ওই সমস্ত সম্পদ আল্লাহ রাসূল বন্টন করে দিতে চাইলেন। তো আনসার সাহাবী, আনসার মানে তারা মদিনায় স্থায়ী বাসিন্দা যারা, তাদেরকে দিতে চাইলেন যে তোমাদের নামে, তোমাদের তো অনেক কোরবানি, তোমাদের কাছে আমরা আসছি, মুহাজির সাহাবী আসছে, তাদেরকে তোমরা জায়গা দিয়েছো, সম্পদ দিয়েছো, সবকিছু দিয়েছো। ওই বাহরাইনের সমস্ত সম্পদ আমরা তোমার নামে, তোমাদের নামে, আমি তোমাদের নামে বন্টন করে দিতে চাই, লিখে দিতে চাই। তখন দেখেন, হ্যাঁ, আমাদের মাঝে কি হইতো, বাবারে বাহরাইন ওই সমস্ত অনেক সম্পদ, স্থাবর অস্থাবর অনেক সম্পদ আমরা পাবো, কেউ দাবি ছাড়তো না। কিন্তু আনসার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাদের মুহাজির ভাইদেরকে আমাদের সম পরিমাণ না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা বাহরাইনের চুল পরিমাণ সম্পদ আমরা দিব না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন ঘটনা? পারবেন? এখান থেকে শিক্ষা নেন, যেন আমাদের জীবনে যখন কখনো এরকম আসে, আমরা যেন আমাদের আরেক মুসলিম ভাইয়ের জন্য আমরা এরকম স্যাক্রিফাইস করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ বলেন? এই মন মানসিকতা থাকতে হবে। আরেকটা ঘটনা এখন আর বলার সময় হবে না, তাহলে অন্য আলোচনা করতে পারবো না। এই জন্যই তারা এত কোরবানি করার পরে মুহাজির সাহাবীদেরকে এত গুরুত্ব দেওয়ার কারণে, তাদের পাশে দাঁড়ানোর কারণে, ইসলামের সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের প্রশংসা করেছেন। কাদের? আনসার সাহাবী। যে আয়াতটি আমি পড়েছি, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবী যারা, তাদের 1 নম্বর গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত। 1 নম্বর গুণ বলে যে তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে, অর্থাৎ মুহাজির, তাদেরকে সবচেয়ে বেশি তারা ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ আনসার সাহাবীদের, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন নিজের ভাষায়। 2 নম্বর গুণ হলো তাদের ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু।
তাদেরকে যে সম্পদ দেওয়া হয়, মুহাজিরদিকে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে, এই কারণে তাদের অন্তরে অর্থাৎ আনসারদের অন্তরে কোনো পরিমাণ সংকোচ নেই, হিংসা নেই যে আমাদের থেকে মুহাজির ভাইদেরকে এই 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 ফজিলত দেওয়া হয়েছে, এইগুলা দেওয়া হয়েছে, এই জন্য তাদের মনে যে সংকোচ থাকবে, এরকম কোন সংকোচ তাদের মনে ছিল না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হলো যে এই আনসার সাহাবীরা মুহাজির ভাইদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিত, নিজেদের অনেক প্রয়োজন থাকার পরেও, সমস্যা থাকার পরেও নিজেদের উপর মুহাজির ভাইদেরকে তারা প্রাধান্য দিত। নিজেদের দরকার কিন্তু নিজেদের প্রয়োজনে খরচ না করে কাদের পিছনে খরচ করত? মুহাজির ভাইদের পিছনে তারা খরচ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আনসারদের ফজিলত সম্পর্কে এক জুমা লাগবে বলতে, একটা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল ঈমান হুব্বুল আনসার। তোমার ভিতর যে ঈমান আছে না নাই, এর মানদণ্ড হবে কোন ব্যক্তি যদি আনসার সাহাবীদেরকে ভালোবাসে, ধরা হবে তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি আনসার সাহাবীদের ক্ষেত্রে বিদ্বেষ পোষণ করে, একজন আনসার সাহাবী সম্পর্কে যদি বিদ্বেষ পোষণ করে, তাহলে ধরা হবে তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে নিফাক অর্থাৎ সে মুনাফিক। ঠিক না ঠিক বলেন? এরকম অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবীদের ফজিলত সম্পর্কে বলেছেন। এটা কয় নম্বর পদক্ষেপ ছিল? 3। সংক্ষেপে বললাম, তাও আধা ঘন্টা চলে গেছে। 4 নম্বর পদক্ষেপ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে, 4 নম্বর যে পদক্ষেপ হাতে নিলেন সেটা হলো এই 3টা পদক্ষেপের মাঝে মোটামুটি ভাবে মদিনায় বসবাসের সুন্দর একটা স্থান তৈরি হয়েছে, একটা রাষ্ট্র, সুন্দর একটা রাষ্ট্র তৈরি হয়েছে। দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি সবকিছু মিটে গেছে। কিন্তু সমস্যা আছে। এখন সমস্যা হলো মুসলিমদের মাঝে তো সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, আর অমুসলিম কিছু গোত্র আছে না নাই? ইহুদি আছে। সবচেয়ে শয়তান যে জাতি সেটা মদিনায় তখন আছে, নাম কি? ইহুদি। আবার মুশরিকদের সবাই তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তখনও, এদের মধ্যেও আছে আওয়াজ খাজরাজেরও কিছু পৌত্তলিক কিছু গোত্র আছে। এরা তো সবসময় মুহাজির, আনসার সাহাবী, আল্লাহ রাসূল এবং ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে পারে, পারে না? পারে না? পারে। এই জন্য চতুর্থ যে পদক্ষেপ আল্লাহ রাসূল হাতে নিলেন সেটা হলো মদিনায় যত গোত্র বসবাস করে এবং মদিনার আশেপাশে যারা আছে, যত গোত্র আছে, সকলকে নিয়ে আল্লাহ রাসূল এক জায়গায় বসে মদিনাকে একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা এবং মদিনা কোন সংবিধান অনুযায়ী চলবে সে অনুযায়ী পরামর্শ করে একটা সংবিধান তৈরি করলেন, যার নাম হলো মদিনা সনদ। নাম কি? মদিনা সনদ। বিগত সরকারে অনেকে বলছিল না ইশতেহারের সময় যে রাষ্ট্রকে মদিনা সনদ অনুযায়ী চালাবো, বলছে না? বলেন, চালাইছে। এই মদিনা সনদ, এটার নাম হলো মদিনা সনদ। এই মদিনা সনদটা কি? মদিনা সনদের মধ্যে কয়টা ধারা ছিল? মদিনা সনদের মধ্যে ইবনে হিশামের বর্ণনা অনুযায়ী 47টি ধারা ছিল, আর ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী 53টি ধারা ছিল। মোটামুটি 47টাই সহিহ। এই 47টি ধারা কিভাবে মদিনা চলবে, কোন ভিত্তিতে মদিনা রাষ্ট্র কায়েম হবে এবং গোত্রগুলো কি কি ফ্যাসিলিটি পাবে, সবকিছুর ভিত্তিতে মোট 47টি ধারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন, চামড়ায় লিখলেন। কয়টা ধারা? 47টি। এর মধ্যে কিছু ধারা ছিল মুসলিমদের পারস্পরিক, কিছু ধারা ছিল মুসলিমদের ইহুদিদের মধ্যে, আর কিছু ধারা ছিল মদিনার আশেপাশে যে ছোট ছোট গোত্র ছিল তাদেরকে নিয়ে। এই সব মিলে কয়টা ধারা? 47টি ধারা। এই 47টি ধারার মধ্যে কিছু ধারা আপনাদেরকে আমি একটু শোনাই, সবকিছু বলা যাবে না। 1 নম্বর ধারা ছিল, 1 নম্বর না, আমি যা লিখছি এর মধ্যে 1 নম্বর যেটা গুরুত্বপূর্ণ, এগুলো আমি কিছু পয়েন্ট আমি নোট করে নিয়েছি। 1 নম্বর পয়েন্ট ভালো করে শোনেন। ইয়াসরিবে বসবাসকারী সকল, আপনি মিলাইন, একটু খালি শুনেন না, বাস্তবে এটা ঠিক আছে কিনা বা আমাদের জন্য দরকার কিনা, এটা একটু আপনি সাথে সাথে মাথায় আপনি মিলাইতে পারবেন। ইয়াসরিবে বসবাসকারী সকল ধর্ম ও গোত্রের মানুষ এই চুক্তির আওতাভুক্ত থাকবে। ইয়াসরিবে যত মানুষ আছে, যত গোত্র আছে, সকলে এই মদিনা সনদের আওতাধীন থাকবে, কেউ এর বাইরে যাইতে পারবে না। 1 নম্বর। 2, সবাই একই দেশের নাগরিক হিসাবে গণ্য হবে। এখন থেকে বলতে হবে আমরা কোন দেশের অধিবাসী? মদিনা। কোন দেশের? সবার পরিচয় থাকবে যে আমরা কোন দেশের অধিবাসী? মদিনা। অন্য কিছু বলতে পারবে না।
তিন, সবাই নিজেদের জান ও মালের নিরাপত্তা পাবে। শুধু মুসলিমরা পাবে? কথা বলেন, সবাই পাবে। বর্তমানে যদি বাংলাদেশে আপনারা বলেন ইসলামী রাষ্ট্র আমরা চাই আর কায়েম হয়ে যায়, তাহলে অমুসলিমরা সংখ্যালঘু যারা, তারা কি জান মালের নিরাপত্তা পাবে না? যারা বলেন পাবে না, পাবে না। বরঞ্চ পৃথিবীর ইতিহাসে যেখানে মুসলিম শাসকরা ছিল, মুসলিম রাষ্ট্র ছিল, সেই সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা যতটা সুযোগ সুবিধা জান মালের নিরাপত্তা পেয়েছে, পৃথিবীর অন্য কেউ এরকম জান মালের নিরাপত্তা দিতে পারে নাই। ঠিক না ঠিক বলেন? বাস্তবে এটা। কিন্তু তারা বোঝে না, তাদেরকে অন্য কিছু বুঝিয়ে ভিন্ন কথা বলায়। এটা ছিল তিন। 4 নম্বর, সকলের জন্য মদিনায় দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাত নিষিদ্ধ। আজকে থেকে, আজকে মানে আজকে না, আল্লাহ রাসূল যেদিন লিখছেন যে আজকে থেকে আর মদিনায় কোনো ধরনের ঝগড়া ফাসাদ মারামারি রক্তপাত ঘটতে পারবে না। 5, কোন কাফেরকে কোন মুসলিমের বিরুদ্ধে সাহায্য করা যাবে না। ঠিক আছে না নাই? কোন কাফেরকে, সে যে কাফের হোক, সে যদি মুসলিমের উপর আক্রমণ করতে চায় তাহলে ওই কাফেরকে সাহায্য করা যাবে না। 6 নম্বর, কুরাইশ অর্থাৎ মক্কার যে সমস্ত কুরাইশ কাফের আছে ও তাদের সাহায্যকারীদের আশ্রয় দেওয়া যাবে না মদিনায়, কারণ তারা সব সময় মুসলিমদের খারাপ চায়। ঠিক না ঠিক বলেন? 7 নম্বর, ইয়াসরিবের উপর হামলা হলে সবাই সম্মিলিতভাবে প্রতিহত করবে। ইয়াসরিব মানে মদিনায়, মদিনার উপরে যদি কোনো দল বা কোনো গোত্র, সেটা মুসলিমদের জন্য হইতে পারে, আবার ইহুদিদের বিরুদ্ধে হইতে পারে, যার বিরুদ্ধে হোক না কেন, যদি কেউ মদিনার উপর আক্রমণ করতে চায়, শুধু মুসলিমরা বের হবে না, শুধু ইহুদিরা বের হবে না, শুধু পৌত্তলিকরা বের হবে না, সবাই সম্মিলিতভাবে মদিনাকে হেফাজত করার জন্য সবাই প্রতিহত করতে হবে। বর্তমান সময় এই সরকারকে যদি সবাই সুযোগ দিত সংস্কার করা, সবাই সাহায্য সহযোগিতা করতো, সাপোর্ট দিত কমপক্ষে সব দলের লোকেরা, কি বলেন, বাংলাদেশের অবস্থা পাল্টে যেত না? কথা বলেন আপনার, বুঝেন না আপনার? পাল্টে যেত না? যেত না। সংস্কারের নাম দিয়ে বসেছে, ঘোড়ার ডিমও সংস্কার হয় না। হবে কিভাবে? সবাই নিজ নিজ দল সাজানো নিয়ে ব্যস্ত আছে আর তাদেরকে সবসময় চাপের উপর রাখে। ঠিক না ঠিক বলেন? এটাই বাস্তব। আচ্ছা, 8 নম্বর, কোন বিষয় বিরোধ পরিলক্ষিত হলে ফয়সালা করবে কোরআন ও সুন্নাহ। অর্থাৎ মদিনায় বসবাসকারী যত গোত্র আছে, যাদের মাঝে এই চুক্তিটা হয়েছে, এদের মাঝে যদি কোনো ধরনের সমস্যা দেখা যায়, যদি ফাসাদ সৃষ্টি করে বা কোনো সমস্যা দেখা যায়, তাহলে ফয়সালা কোন বিধান অনুযায়ী করবে? কোরআন ও সুন্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে বলে সেইভাবে ফয়সালা হবে। এখান থেকে আপনাদেরকে আমি বলি, অনেক সেকুলার আছে, অনেক নাস্তিক আছে যারা বলে আল্লাহ রাসূলের মদিনা সনদটা ছিল সেকুলার। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে মদিনাকে যে রাষ্ট্র হিসেবে গঠন করেছে, এটা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে ছিল, অনেকে বলে। নাউজুবিল্লাহ বলে। তাহলে ধর্ম নিরপেক্ষ মানে আল্লাহ তারা বোঝাতে চাচ্ছে যে মদিনায় আল্লাহ রাসূল এভাবে রাষ্ট্র কায়েম করছেন যে যারা যে সমস্ত গোত্র আছে তারা তাদের ধর্ম অনুযায়ী স্বাধীনতা পাবে এবং তারা তাদের ধর্ম অনুযায়ী সেখানে ঠিকমতো বসবাস করতে পারবে, ধর্ম অনুযায়ী রীতিনীতি পালন করতে পারবে। এইটাই কি আপনারা তো বুঝেন নাকি? কিন্তু এই যে ধারণাটা যে কোনো সমস্যা হলে, কোনো যদি সমস্যা হয় তাহলে তার সমাধান কি ইহুদিদের ধর্ম অনুযায়ী করবে, পৌত্তলিকদের ধর্ম অনুযায়ী করবে, নাকি ইসলাম অনুযায়ী করা হবে? কি বোঝা যায়? কি বোঝা যায়? যে ওই রাষ্ট্রটা ছিল কোরআন সুন্নাহর আলোকে। ঠিক না ঠিক বলেন? অনেক আছে এটা। 7টা। 8 নম্বর হলো, 8 নম্বর গেল 9, কোন অন্যায়কারী পাপীর জন্য এই চুক্তি প্রযোজ্য হবে না। কেউ যদি অন্যায় করে বা পাপ করে তাহলে তার জন্য এই চুক্তি কি হবে না? প্রযোজ্য হবে না। 10 নম্বর, কেউ কারো উপর জুলুম করলে মাজলুমকে সাহায্য করতে হবে, জালিমকে সাহায্য করা যাবে না। বর্তমান সময় কেউ যদি জুলুম করে, কেউ যদি অন্যায় করে, সাহায্য কাকে করা হয়? কথা বলেন, কাকে? কার পাশে দাঁড়ানো হয়? জালিমের পাশে দাঁড়ানো হয়। ঠিক না ঠিক? মাজলুমের পাশে কেউ সবাই খালি মোবাইলে ছবি তোলার পিছনে থাকে। এমন একটা বেদি তৈরি হয়েছে, আমার সামনে মারা যাচ্ছে, আমি যাই তাকে ধরবো, তাকে সাহায্য করব। আপনারা তো মাইলস্টোনই দেখছেন, আপনারা দেখেন নাই? আমরা শুনেছিলাম বাস্তব কিনা, ওখানে যে ক্যান্টিন ছিল সেটাও বন্ধ করে দিয়েছিল। পানি ফ্রি পানি দেওয়া লাগবে, এই জন্য ক্যান্টিন কি করে দিয়েছিল। এটা কি বাস্তব না অবাস্তব? আমি জানি, অনেকে বলতেছে এটা।
এরকম বর্তমান সময় কেউ কাউকে মারলে মেরে ফেলতেছে, সবাই ভিডিও করে, সবাই ভিডিও করে। ওই যে এক পরিবারের 7 জন মারা গেছে, পানিতে ডুবে মরতেছে, বলতেছে আমাকে বাঁচাও, আমার স্ত্রী মারা যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে, আমার সন্তান মারা যাচ্ছে, তাদের এখান থেকে বের করো। একজনও নেমে আসে না, সবাই ভিডিও করতেছে। ঠিক না ঠিক বলেন? মানুষ এখন মাসদুমের পাশে দাঁড়ায় না, কার পাশে দাঁড়ায়? জালিমের পাশে দাঁড়ায়। এটা হলো মোটামুটি 10টা ধারা আপনাদেরকে পড়ে শোনালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা সনদ তৈরি করার পরে রাষ্ট্রের কিছু বিভাগ থাকে না? কথা বলেন, রাষ্ট্রের কিছু বিভাগ থাকে না? থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ তৈরি করলেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। এর আগে কেউ এই ধরনের সংবিধান তৈরি করতে পারে নাই। পরবর্তীতে এ পর্যন্ত যারা সংবিধান তৈরি করেছেন, আল্লাহ রাসূলের মদিনা সনদ, মদিনার সংবিধান যেরকম জামে মানে পরিপূর্ণ পূর্ণাঙ্গ, এরকম পূর্ণাঙ্গ কোন সংবিধান কোন ব্যক্তি আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই, পারবেও না। ঠিক না ঠিক বলেন? কেউ এরকম সংবিধান তৈরি করতে পারে না। আচ্ছা, তো কিছু বিভাগ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিভাগগুলো ভাগ করে দিলেন। কিভাবে দেখেন, সব কিছু মদিনা সনদ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল যেভাবে মদিনাকে সাজিয়েছিলেন যে সংবিধানের আলোকে, সেই অনুযায়ী পরবর্তী সবাই সেখান থেকে ধারণা নিয়ে সংবিধান তৈরি করেছে। কথা হলো সব কিছু ইসলাম থেকে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু, আচ্ছা, এই যে মদিনা সনদ হইল, মদিনা সনদের ভিত্তিতে মদিনার বসবাসকারী সকল গোত্র এবং মদিনার আশেপাশে যারা ছিল সকলকে নিয়ে একটি রাষ্ট্র তৈরি হইল। এখন এর নাম হলো মদিনাতুল মুনাওয়ারা বা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রের নাম। এই রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা। রাজধানী ছিল কি? মদিনা। এই রাষ্ট্রের রাষ্ট্রনায়কের নাম ছিল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের কর্তৃত্ব ছিল কাদের হাতে? মুসলিমদের হাতে। এই রাষ্ট্রের সংবিধান ছিল কি? কোরআন ও সুন্নাহ। এখন কিছু বিভাগ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিয়েছিলেন, আল্লাহ রাসূল যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, এই জন্য রাষ্ট্রপ্রধানের একান্ত সচিব একজন থাকে না? থাকে না? আল্লাহ রাসূলের একান্ত সচিব ছিলেন হানজালা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলের সিল বহন করতেন, যেখানে সিল লাগানো দরকার হইতো উনি এটা ব্যবহার করতেন। সংক্ষেপে বলি, একটা ছিল অভ্যর্থনা বিভাগ, কেউ আসলে তাকে অভ্যর্থনা জানানো। এই জন্য 2 জন সাহাবীকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছিলেন। একজনের নাম হলো আনাস ইবনে মালিক, আরেকজনের নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা দাওয়া বিভাগ ছিল, দাওয়াতের একটা বিভাগ ছিল। এইটার দায়িত্ব আল্লাহ রাসূল নিজেই রেখেছিলেন। কে? কেউ আসলে বা সাহাবায়ে কিরামদেরকে দাওয়াতের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইতেন। আইন বিভাগ ছিল, বিচার বিভাগ আছে না নাই? দরকার আছে না নাই? এই বিভাগ দায়িত্ব দেওয়া হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রশাসনিক বিভাগ, পুলিশ, শুরতা, পুলিশ বিভাগ দরকার আছে না? এই বিভাগের দায়িত্ব দিয়েছিল কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওহী লেখা, ওহী কোরআন যে অবতীর্ণ হইল এটা লেখার দায়িত্ব ছিল মোট 5 জন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের অনুপস্থিতিতে উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, তাদের অনুপস্থিতিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চিঠি আদান প্রদান, চিঠি আসলে সেটা অনুবাদ করা, লেখা, এইটার দায়িত্ব ছিল যায়েদ ইবনে সাইদ, আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মোটামুটি একটা ধারণা পাইলেন। এখন যেটা আমরা জানবো সেটা হলো মদিনা সনদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল। এইটা মদিনা সনদ করলেন, এটা একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? এই লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? মদিনা সনদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মুসলিমদের জন্য একটি শক্তিশালী রাষ্ট্র গঠন, যার ভিত্তি হবে একাত্মবাদের উপরে, সর্বপ্রকার সাম্প্রদায়িক ও পক্ষপাতিত্ব মুক্ত হবে। ঠিক আছে না নাই? বলেন, রাষ্ট্রের মূল ভিত্তি হবে কিসের উপরে? তাওহীদের উপরে। কিসের উপরে? জোরে বলেন, তাওহীদের উপরে। এখানে কোনো সাম্প্রদায়িক বা পক্ষপাতিত্ব এটা থাকতে পারবে না। বর্তমান আপনি এই যে বিপ্লব হলো, এটা বলে বিপ্লব বলা হয় না, একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলন যদি তাওহীদের ভিত্তিতে হইতো, তাহলে এই ধরনের ঘুষখোর, সুদখোর সরকার রাষ্ট্রে বসতে পারত কথা বলতে। ঠিক না ঠিক? এজন্য যদি বিপ্লব ঘটাতে হয়, আন্দোলন যদি করতে হয়, তাহলে উদ্দেশ্য থাকবে একটা, সেখানে ইসলাম কায়েম করব, কোরআন সুন্নাহ বিধিবিধান সেখানে আমরা কি করব? প্রতিষ্ঠিত করব, যার ভিত্তি হবে তাওহীদের উপরে। ঠিক ইনশাআল্লাহ। এছাড়া কোনো বিপ্লবে আমরা নামতে পারবো না। কথা বুঝাচ্ছে? যদি ভিত্তি হতো তাওহীদের উপরে, তাহলে এই রাষ্ট্রের অবস্থা এরকম থাকতো না। যদি এটা হইতো,
যাই হোক, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা যায়। 2 নম্বর উদ্দেশ্য ছিল এই মদিনা সনদের রাষ্ট্রের আদল ও ইনসাফ প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের সকল নাগরিকের মাঝে সাম্য প্রতিষ্ঠা করা, আর জালিমের বিচার সুনিশ্চিত করা, মাজলুমের অধিকার ফিরিয়ে দেওয়া। বুঝে আসছে কথাটা ভাই? দেখেন মদিনা সনদের উদ্দেশ্য কি। 4 নম্বর উদ্দেশ্য ছিল সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যাতে আন্তঃদেশীয় ও বহির্দেশীয় শত্রুর আক্রমণ থেকে দেশকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখা যায় মদিনাকে। বর্তমান সময় আমাদের পাশে যে সমস্ত রাষ্ট্র আছে মাঝে মাঝে ঢুকতে চায়, আক্রমণ করতে চায়, হুমকি দুমকি। গত আগস্টের পরে দিছে না দেয় নাই? কথা বলেন, দিছে না দেয় নাই? এবং বাংলাদেশে অনেক মানুষ আছে যারা এখনো তাদের সাপোর্ট করে। তারা চায় না যে বাংলাদেশ থাকুক, বাংলাদেশ যেন ভারতের একটা অঙ্গ রাজ্য হিসাবে হয়ে যায়, এটা অনেকে চায় না এখনো। কথাটা বুঝাচ্ছে ভাই? এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলা যায়, কিন্তু আমার হাতে সময় নেই এখন। 4 নম্বর উদ্দেশ্য ছিল যে অমুসলিমদের মাঝে দাওয়াত এবং ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য মদিনাকে একটা পরিবেশ হিসেবে গড়ে তোলা। এটা হলো মোটামুটি ভাবে মদিনা সনদের উদ্দেশ্য এবং মদিনা সনদ। তাহলে আল্লাহ রাসূল মদিনাকে সংস্কার করার জন্য কয়টা পদক্ষেপ হাতে নিয়েছিলেন? 4টা। এই 4টা যদি আপনি এখনো বাংলাদেশ সরকারকে দিয়ে নেওয়াইতে পারেন, সময় লাগবে না, 1 মাসের মধ্যে বাংলাদেশ চেহারা পরিবর্তন হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? কিন্তু কেউ চায় না। অনেকে ভালোবাসে, ইমাম সাহেবকে ভালোবাসে, আলিমদেরকে ভালোবাসে, বড় বড় আলিমরা মাহফিলে আসে, লোকের কোনো অভাব নাই। আজহারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ লোক, কিন্তু আজহারি সাহেব যদি এমপিতে দাঁড়ায় এখানে ভোট আসবে না 1000। ঠিক না ঠিক? কথাটা বুঝাচ্ছে? ব্যক্তিগতভাবে সবাই কি চায়? ইসলাম চায়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কেউ ইসলাম চায় না। যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাবে না তার ঈমান নেই। ঠিক না ঠিক? যার মনে চান নাই যে সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, রাষ্ট্রে ইসলাম আসুক, খেলাফত ব্যবস্থা আসুক, তার কি নাই? ঈমান নেই। মনে রাখবেন এটা, একটা কথা মনে রাখেন। কাজী ভালোবাসা শুধু মসজিদ পর্যন্ত, হুজুরকে ভালোবাসি, নামাজ পড়ি, বয়ান শুনি, ভালো লাগে, বাস এতটুকুই না। এই আলেম যদি রাষ্ট্রকে সংস্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা খলিফা, এখানে খেলাফত প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এটা যদি প্রতিষ্ঠা করার মতো কোনো সুযোগ আছে বা কেউ এরকম আমরা যদি কাউকে দেখি যে তার মাধ্যমে আসতে পারে, সে যদি চায়, তাহলে মুসলিম হিসাবে সকলে তার পক্ষে আসা এটা ফরজ। ঠিক না ঠিক বলেন? পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, দেখতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা মোটামুটি কিছু আলোচনা করলাম। এরপরে এই জন্য মদিনা সনদের একটা শিক্ষা, এটা একটা শিক্ষা, সেটা হলো যে কোন ভাবে যদি চেষ্টার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, যেরকম 5 আগস্টের পরে হয়েছিল, এরকম যদি কোনো পরিস্থিতি কোন জায়গায় তৈরি হয়ে যায়, যেমন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে হয়েছিল, যদি পরিস্থিতি এরকম তৈরি হয়ে যায়, তাহলে উচিত হলো সেখানে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করা। ঠিক না ঠিক? সকলের জান মালের নিরাপত্তা দেওয়া এবং যারা অমুসলিম আছে তাদেরও জান মাল এবং বসবাসের নিরাপত্তা, ধর্মীয় বিধান পালন করার নিরাপত্তা তাদেরকে সুনিশ্চিত করা। আমাদের হাতে এইরকম একটা সুযোগ ছিল, কিন্তু আমরা এটাকে হাতছাড়া করেছি। ঠিক না ঠিক বলেন? এটা হলো এটার শিক্ষা, মদিনা সনদের শিক্ষা। এটার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে লাগলেন, সুন্দর একটা রাষ্ট্র কায়েম হলো এবং শান্তিতে সকলে বসবাস করতে লাগলেন। মুসলিম অমুসলিম সকলে মিলে সুন্দরভাবে এই চুক্তির ভিত্তিতে তারা মদিনায় বসবাস করতে লাগলেন। এরপরে যখন সবাই শান্তিতে বসবাস করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিধান বাকি, যে বিধানগুলো আমাদের দরকার এখনো নাজিল করা হয় নাই, একের পর এক মদিনায় যাওয়ার পরে এক একটা বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ইসলামকে পূর্ণাঙ্গ পর্যন্ত নিয়ে গেছেন। এর মধ্যে মদিনায় যাওয়ার পরে যে বিধানটা সর্বপ্রথম আসলো সেটা হলো নামাজের বিধান। নামাজের বিধান মক্কায় ছিল, তখন মক্কায় ছিল নামাজ 2 রাকাত। কয় রাকাত? কয় রাকাত ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সফরে 2 রাকাত, আর মুসাফির অবস্থায় 2 রাকাত, আর বাড়ি থাকলেও কয় রাকাত? সবসময় 2 রাকাত নামাজ ছিল। মদিনায় যাওয়ার পরে সফর অবস্থায় 2 রাকাত এটা বহাল রাখা হইলো, আর যারা মুকিম থাকবে, বাড়িতে নামাজ পড়বে, যারা মুসাফির হবে না, তাদের জন্য 4 রাকাত, আর মাগরিবের নামাজ 2 রাকাত, আর ফজরের নামাজ 2 রাকাত, এই বিধানকে পূর্ণাঙ্গ করে দেওয়া হইলো। কোথায় যাওয়ার পরে? মদিনায় যাওয়ার পরে। এই একটা বিধান। 2 নম্বর বিধান হলো মানুষদেরকে যে নামাজের জন্য আহ্বান করবে, কিসের ভিত্তিতে আহ্বান করবে? মদিনার মসজিদ তো তৈরি হয়েছে, ডাকবে কিভাবে? অনেকের বাসা অনেক দূরে, কিভাবে ডাকবে?
এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। এক একজন এক এক পরামর্শ। একজন বলল যে উঁচু জায়গায় একটা পতাকা টানানো হবে, পতাকা দেখে সবাই মনে করবে নামাজের সময় আসছে, তখন নামাজের আল্লাহ রাসূল পছন্দ করলেন। একজন বলল যে সিংহায় ফু দেওয়া হবে, আল্লাহ রাসূল বললেন না, এটা ইহুদিদের, এটা মানা যাবে না। আরেকজন বলল যে ঘন্টা বাজানো হবে, ঘন্টা আছে না, তারা আল্লাহ রাসূল বললেন না, এটা হবে না, এটা খ্রিস্টানদের। আরেকজন বলল যে তাহলে উঁচু একটা জায়গায় আগুন জ্বালানো হবে, ওই আগুন দেখে মনে করবেন আমাদের সময় আসছে, তখন মসজিদে নববীতে নামাজের জন্য। আল্লাহ রাসূল এটা অগ্নি পূজকদের। এরকম এক একজন এক একটা প্রস্তাব দিতে লাগলো, কোনটা ফলাফল আসলো না। এই পেরেশানি নিয়ে আল্লাহ রাসূল ওই রাতে ঘুমিয়ে পড়লেন। এবং আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, তিনি আল্লাহ রাসূলের পেরেশানিটা বুঝতে পারলেন। তার ভিতরে অনেক কষ্ট, অনেক পেরেশানি, যে নামাজের জন্য মানুষদেরকে কিভাবে ডাকবে এটার কোনো সমাধান আসলো না। তিনি ওই পেরেশানি নিয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমাইছেন, স্বপ্নে দেখছেন একটা জিনিস। পরের দিন সকালে আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্ন দেখছি। তাই নাকি? কি স্বপ্ন দেখছো? উনি বলেন যে আল্লাহ রাসূল, আপনার মনের যে ব্যথা ছিল যে নামাজের জন্য কিভাবে মানুষদেরকে ডাকা হবে, এটা কোনো সমাধান আসে নাই। আপনার ভিতরে পেরেশানির একটা ছাপ আমি দেখতে পেয়েছি। আমিও এই পেরেশানি নিয়ে, এই চিন্তা নিয়ে ঘুমিয়েছি। তো রাত্রে যখন ঘুমাইলাম, তো দেখতেছি যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, একটা দেওয়ালের পাশে। এক ব্যক্তি হাতে একটা ঘন্টা নিয়ে যাচ্ছে। তো আমি বললাম, ভাই, এই ঘন্টাটা আমার কাছে বিক্রি করবে? বললো, কি জন্য, কি করবো তুমি? বলবো যে মসজিদে নববীতে আজানের জন্য, নামাজের জন্য মানুষদেরকে ডাকবো। আজান না, নামাজের জন্য মানুষদেরকে এটা বাজিয়ে বাজিয়ে আমরা ডাকবো, যে নামাজের সময় হয়েছে। তিনি বললেন, তো তিনি ছিলেন একজন ফেরেশতা। তিনি বললেন যে যদি এর চেয়ে উত্তম আরেকটা জিনিস আমি তোমাদেরকে শিখাই তোমাকে, তাহলে শিখবে? বলছে হ্যাঁ, শিখবো। এরপরে তিনি আজানের বাক্যগুলো, ইকামতের বাক্যগুলো তাকে ওই আজানের ভিতরে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আসছে ওই রাত্রে 11 জন সাহাবী একই বিষয়, এই আজানের এই বিষয়গুলো স্বপ্ন দেখছে। আল্লাহ রাসূলের কাছে আয়েশা যখন এরকম বলল এবং বলল কি শব্দগুলো শোনাও তো, তখন আল্লাহ রাসূলেরও এগুলা একটা পরিচিত একটা মনে হইল। কারণ কি, আল্লাহ রাসূল যখন মক্কায় থাকা অবস্থায় মেরাজে গিয়েছিলেন, তখন মেরাজে যখন জান্নাতে ঘুরতেছিলেন, তখন এই আজানের বাক্যগুলো, ইকামতের বাক্যগুলো কোনোভাবে আল্লাহ রাসূলের কানে দেওয়া হয়েছিল, কিন্তু বলা হয় নাই যে এটা আজানের বাক্য, এটা ইকামতের বাক্য, শুধুমাত্র দেওয়া হয়েছিল। তো আল্লাহ রাসূল যখন এই বাক্যগুলো শুনলেন যে হ্যাঁ, এটা তো আমাকেও শোনানো হয়েছিল, এরপরে বললেন যে যাও বেলালকে শিখাও। বেলালের আওয়াজ অনেক সুন্দর ছিল, অনেক উঁচু ছিল, তাকে শিখাও। এরপর বেলালকে বললেন যাও তুমি দাঁড়িয়ে আজান দাও। এরপর যখন তিনি দাঁড়িয়ে আজান দিলেন, প্রথম আজান দেওয়ার সাথে সাথে, আমরা ফজরের আজান দেওয়ার সাথে সাথে এই আজানের আওয়াজ শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘুম থেকে উঠে দৌড়ে আসতে লাগলেন। কিভাবে? হাদিসের মধ্যে আসে যে ইয়াজরু রিদাআহু, তার শরীরে যে চাদর ছিল, এই চাদর এভাবে ধরে টানতে টানতে হেসড়িয়ে হেসড়িয়ে দৌড়ে পেরেশানি অবস্থা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাক্য দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছিল, হুবহু এই বাক্যগুলো আমিও এই রাতে স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলেন। এরকম 11 জন। এরপর বললে এইটাই আজান এবং এইটাই ইকামত হবে। এরপর আস্তে আস্তে রোজার বিধান দেওয়া হইল, যাকাতের বিধান দেওয়া হইল, আস্তে আস্তে ঈদের বিধান দেওয়া হইল, সদকাতুল ফিতরের বিধান দেওয়া হইল। এরপরে হজের বিধান, সর্বশেষ হজের বিধান। এক এক করে ইসলামের সমস্ত বিধান নাজিল করে ইসলামকে পূর্ণাঙ্গ করে দেওয়া হইল। সুবহানাল্লাহ বলেন। এটা মোটামুটি ভাবে আলোচনা। কিন্তু কথা হইল যখন শেষ, আমার আলোচনা শেষ হয়ে গেছে, আর আলোচনা করবেন 1 মিনিট। এই যে মোটামুটি ভাবে মক্কা থেকে অনেক নির্যাতন সহ্য করে মদিনায় আসলেন, সুন্দর একটা রাষ্ট্র কায়েম হলো, সকলে মিলে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, ঠিক না? কিন্তু এটা বেশি দিন আর টিকে নাই। মদিনার আকাশে কালো মেঘ দেখা দিল, অর্থাৎ মুনাফিকদের ষড়যন্ত্র, কুরাইশদের ষড়যন্ত্র এবং আশেপাশে যত ইহুদি আছে তাদের ষড়যন্ত্র। এটা নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে, আগামী জুমা আলোচনা হবে এই বিষয়টা নিয়ে। এবং সর্বপ্রথম ইসলামের যে বিধান আসলো জিহাদের বিধান, সেটা, এবং আগামী জুমা ইনশাআল্লাহ গাজওয়াত বদর যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস মোটামুটি ভাবে আপনাদেরকে আলোচনা করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতকে আগামী জুমা পর্যন্ত বাড়িয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।